আসসালামু আলাইকুম। গিগাবাইট Z690 Aorus Elite AX এই বোর্ডটার আনবক্সিং ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, অনেকেই জেড সিরিজের এই বোর্ডটা নিয়ে একটা আনবক্সিং ভিডিওর কথা বলেছিলেন আমাকে, সেজন্যই আজকে করা। আশা করছি ভিডিওটা আপনারা এনজয় করবেন। প্রাইস কত, কি কি ফিচার আছে এই বোর্ডে, সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই যেটা বলতে হয় যে গিগাবাইটকে থ্যাঙ্কস এই বোর্ডটা আমার কাছে পাঠানোর জন্য, আনবক্সিংয়ের জন্য। আর পাশাপাশি আমি এবং আপনারা সবাই মিলে দেখব এই বোর্ডটাতে আসলে কি কি ফিচার আছে। প্রথমেই এই বোর্ডটার মেইন যে ফিচারটা আছে সেটা হচ্ছে এটা LGA 1700 সকেটের একটা প্রসেসর সাপোর্ট করবে, আপনারা সবাই জানেন। আর পাশাপাশি এটাতে কিন্তু DDR5 র্যাম ইউজ করা যাবে আপ টু 6000 মেগাহার্টসের, এবং আপনি সর্বোচ্চ 128 GB র্যাম কিন্তু এই বোর্ডটাতে ইউজ করতে পারবেন। আবার অনেকেই আছেন যারা মাদারবোর্ডে ব্লুটুথ অপশনটা পছন্দ করেন, কারণ আমাদের এখন অনেক ডিভাইসে কিন্তু ব্লুটুথ থাকে, লাইক স্পিকার হতে পারে, সেটা আমাদের এয়ারপড হতে পারে, এরকম অনেকগুলো ডিভাইসে কিন্তু ব্লুটুথ লাগে। আর মাদারবোর্ডে অনেক সময় ব্লুটুথ না থাকার কারণে কিন্তু আমরা এই ফিচারটা আসলে ইউজ করতে পারি না, বা এই গ্যাজেটগুলো আমরা ইউজ করতে পারি না। বাট Z690 Aorus Elite AX এই বোর্ডে কিন্তু আপনারা ব্লুটুথ পেয়ে যাবেন। আর বোর্ডটাতে কিন্তু 2.5 ওয়াইফাই ইউজ করা হয়েছে 5G, আর পাশাপাশি ব্লুটুথ কিন্তু পাওয়া যাবে আপনার 5.2 GHz। চলুন গাইজ আমরা বোর্ডটা একটু আনবক্সিং করি। দেখতে পাচ্ছেন Aorus সিরিজের মাদারবোর্ড, আর এটা গিগাবাইট Z690 Aorus Elite AX। বোর্ডটা DDR5 র্যাম সাপোর্টেড, এবং এই মাদারবোর্ডে আপনি র্যাম ইউজ করতে পারবেন আপ টু 6000 মেগাহার্টসের, তবে 128 GB পর্যন্ত সাপোর্ট করবে। বোর্ডের বক্সটা খুললে প্রথমেই আপনি মাদারবোর্ডটাই পাবেন, আর এটা কিন্তু খুব সুন্দর করে র্যাপিং করা আছে পলি দিয়ে। আমরা একটু মাদারবোর্ডটা খুলেই দেখি। প্রথমেই আরেকটা জিনিস বলবো, আপনারা যারা একটু ভালো মানের পিসি বিল করতে চাচ্ছেন, লাইক 2 লাখের উপরে, যাদের বাজেট 3 লাখ হতে পারে, 4 লাখ হতে পারে, তাদের জন্য কিন্তু এই জেড সিরিজের বোর্ডগুলাই আমরা বেশি প্রেফার করি। এই হচ্ছে মাদারবোর্ডটা আউটলুকিং দেখে, এবং এটা হাতে নিয়ে বিল কোয়ালিটি যেটা মনে হচ্ছে অসম্ভব ভালো একটা মাদারবোর্ড হবে। প্রত্যেকটা র্যাম দেখতে পাচ্ছেন 4টা র্যাম ইউজ করা যাবে, আমরা আগেই বলেছি 6000 মেগাহার্টসের, এবং প্রত্যেকটা র্যামের একেবারে কাছ থেকে যদি দেখেন এগুলো কিন্তু এসএসের স্টিল একটা প্রোটেকশন দেওয়া আছে র্যামগুলোর জন্য। পাশাপাশি এই মাদারবোর্ডের যে VRM সেকশনটা আছে পুরোটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আগের যে বোর্ডগুলো ছিল সেগুলো থেকে অনেক ডেভেলপ, এবং আমরা এই বোর্ডে কিন্তু ইউজ করতে পারবো 3টা GPU, একই সাথে 3টা গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবো। আর আপনারা যারা ওয়াইফাই পাশাপাশি ব্লুটুথ ইউজ করতে চাচ্ছেন, মাদারবোর্ডেই কিন্তু সেই ফিচারগুলো পেয়ে যাবেন। ওয়াইফাই 2.5 5G এটার মধ্যে আছে, পাশাপাশি আপনারা ব্লুটুথ পাবেন 5.2 GHz-এর, আর RGB ফিউশন 2.0 তো থাকছেই। আইও পোর্টগুলো যদি একটু দেখাই মাদারবোর্ডের, এখানে দেখতে পাচ্ছেন USB পোর্ট আমরা মোট 1 2 3 4 5 6 7 8 9 10, যেখানে একটি USB টাইপ C পোর্টও আমরা পেয়ে যাব। HDMI পোর্ট থাকবে একটা, পাশাপাশি একটা ডিসপ্লে পোর্টও থাকবে। আর ওয়াইফাই যেটা বলেছিলাম একটু আগে, দেখতে পাচ্ছেন গোল্ড প্লেটেড 2টা পোর্ট আছে ওয়াইফাই অ্যান্টিনা ইউজ করার জন্য, যেটা অবশ্যই আমরা একটু পরে বক্সের ভিতরে দেখতে পাবো। সো ওভারঅল এই হচ্ছে মাদারবোর্ডের আউটলুকিং। দেখতে পাচ্ছেন আপনারা M.2 ইউজ করার জন্য কিন্তু আপনার পুরো M.2গুলোর উপরে কিন্তু হিটসিং দেওয়া আছে। এই মাদারবোর্ডে মোট 3টা NVMe M.2 ইউজ করা যাবে, এবং প্রত্যেকটার উপরে কিন্তু আপনার হিটসিং দেওয়া আছে। খুবই চমৎকার একটা মাদারবোর্ড। যাই হোক, এটা আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভালোভাবে আসলে এই মাদারবোর্ডটা সম্বন্ধে জেনে নিন। আমরা জাস্ট আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি বোর্ডের আর কি বক্সে আমরা ইনক্লুডেড পাবো। ভিতরে একটা ইউজার গাইড পাবেন দেখতে পাচ্ছেন, আর পাশাপাশি অরাসের স্টিকার থাকবে, এবং ইউজার গাইড হিসেবে আরও একটা বই থাকবে। আর এই পার্টটা খুললে ভিতরে দেখবেন অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে, লাইক এখানে 2টা SATA কেবল পাবেন, পাশাপাশি পাবেন আপনারা এখানে ওয়াইফাই অ্যান্টিনা যেটা, আর অ্যাক্সেসরিজ কিছু স্ক্রু, M.2 লাগানোর জন্য স্ক্রু পাবেন। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, দেখেন এটা আমরা অনেকেই মাদারবোর্ডে যে কেবলগুলা, ক্যাসিংয়ের যে ফ্রন্ট প্যানেলের যে কেবলগুলো মাদারবোর্ডে এসে লাগে, এই জায়গাটাতে আমরা অনেকেই কিন্তু এটা ঠিকঠাক মতো লাগাতে পারি না, বা বুঝিও না কীভাবে লাগাইতে হয়, বা ক্যাসিংয়ে যখন বোর্ডটা আমরা সেট করে ফেলি তখন এই কেবলগুলো লাগাইতে গেলে আমাদের একটু প্রবলেম হয়। সেজন্য কিন্তু একটা সুন্দর জিনিস দেওয়া আছে এইটার মধ্যে, আপনারা চাইলেই আগে দেখে কিন্তু এখানে স্পিকার, LED, পাওয়ার, রিস্টার্ট, এই অপশনগুলো আপনারা সুন্দর করে কানেক্টরগুলো লাগিয়ে তারপরে কিন্তু আপনি চাইলে এটা কেসিংয়ের মধ্যে ডিরেক্ট এভাবে লাগাতে পারবেন। তো মোটামুটি এই হচ্ছে আসলে মাদারবোর্ডটার ওভারভিউ। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে মাদারবোর্ডটা অনেক ভালো হবে, এবং এই মাদারবোর্ডে নেক্সট জেনারেশন PCIe 5.0 কিন্তু ডিজাইন করা। সো আপনি বুঝতে পারতেছেন একেবারেই লেটেস্ট সব ফিচারগুলো আপনি এই মাদারবোর্ডে পেয়ে যাচ্ছেন। LGA 1700 সকেটের একটা প্রসেসর আপনার এই মাদারবোর্ড ইউজ করতে হবে। সো মোটামুটি এই হচ্ছে আমাদের Z690 Aorus Elite AX মাদারবোর্ড।
মাদারবোর্ডের ওয়েবসাইটে যদি আপনারা প্রাইসটা চেক করেন সেখানে 31,000 টাকার মতো আপনারা পেয়ে যাবেন। তবে কিরাস কম্পিউটার থেকে যারা এই বোর্ডটা কিনবেন আমার এই ভিডিও রেফারেন্সে, অবশ্যই কিন্তু আপনাদের জন্য একটা ভালো ডিসকাউন্ট থাকবে। আশা করছি 30,000 টাকার আশেপাশে আপনারা বোর্ডটা নিতে পারবেন। তো আজকের আনবক্সিং ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। নেক্সট টাইমে কোন মাদারবোর্ডের আনবক্সিং ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।